এই আবরারের জন্মগতভাবে হার্টের বাল্ব ওপেন হয় না। এই আবরারের হার্টের বাল্বের রগগুলো সব শুকাই গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, মস্তিষ্কে ঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না, বিএসডি নামক একটা ছিদ্র আছে, টফ নামে একটা রোগ আছে। এই সব কিছু মিলে এই আবরারের চিকিৎসার জন্য লাগবে 18 লক্ষ টাকা চীনের বেজিংয়ের একটা হাসপাতালে। সেই আবরারকে নিয়ে 200 থেকে 250 ভিডিও করে যাচ্ছি। আজ পর্যন্ত কোনো বিবেকবান মানুষদের, এই বিবেকবান বাংলাদেশের মানুষের কাছে এই আবরারের কান্না কোনো কান্নাই মনে হয় নাই। শুধুমাত্র কিছু মানুষের কাছে সন্তানের মতো মনে হয়েছে বিধায় এই আবরার বেঁচে থাকার স্বপ্ন দেখতেছে। আমরা দিন শেষে কী করব? আমাদের মানবতা শুধু কাজ করবে, ওই একটা বাইক, একটা আইফোন, বাকি একটা পশুর প্রতি। কিন্তু একটা মানুষের যে চিকিৎসা পাওয়ার অধিকার আছে, একটা মানুষ যে মৃত্যুর আগে চিকিৎসা পাওয়ার অধিকার আছে, সেই জিনিসটাও আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমাদেরও সন্তান আছে। এই আবরার তো আমার সন্তান না, বাকি এই আবরারকে তো আমি জন্ম দেই নাই। আজকে ঈদ 2 দিন পরে বাকি 1 দিন পরে এই আবরারের জন্য আমি ঢাকা শহরে বসে থাকবো কেন? বাংলাদেশের মানুষ যদি এগিয়ে আসতো তাহলে আমিও আমার ঈদটা আমার পরিবারের সাথে করতে পারতাম। এই আবরার তো আপনারা জানেন আমার রক্তের না, আমার রক্তের না বিধায় তারপরেও আমার ফেসবুক পোস্ট দেখে 12,85,000 টাকা মতো সাহায্য পাঠিয়েছেন। এই আবরার যেহেতু আমার রক্তের না, বাংলাদেশের 20 কোটি মানুষ যদি যার যার জায়গা থেকে এগিয়ে আসতো, একদিন পরে ঈদ, সেই ঈদ রাইখা এই আবরারের জীবন বাঁচানোর জন্য আজকে আমার ভিডিওতে ক্যামেরার সামনে আসতে হইতো না। এই 20 কোটি মানুষের যদি আজকে ভিডিওতে এসে বলি যে এই আবরারের চিকিৎসার টাকা আমি সবাইরে গিফট হিসাবে ভাগ করে দিয়ে দেবো, দেখবেন যে কেমনে কমেন্ট করতে থাকে, কেমনে ভিডিও শেয়ার করতে থাকে। এই হইল আমাদের মানবতা। আমাদের মানবতা আজকে যদি আমি বলি যে আমার হাতের মোবাইলটা গিফট করে দিব, আপনারা ভিডিওটা দুমাইয়ে শেয়ার করেন, আপনারা দেখবেন যে সেই ভিডিওতে কম হইলেও 10 মিলিয়ন ভিউ হইবে। কিন্তু এই আবরারের ভিডিওটা যদি 10 মিলিয়ন ভিউ হইতো, সেই আবরারের চিকিৎসা কমপ্লিট হয়ে যেত। কিন্তু আমাদের মানবতা একটা শিশুর জন্য কাজ করে না, আমাদের মানবতা কাজ করে একটা আইফোন, একটা বাইক, আর পশু মারা গেলে, আর আরও অনেক কিছু মিলেইয়া। মানুষের প্রতি মানুষের মানবতা আসলে হারাই গেছে।